স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অ্যাসেম্বলির সময় মানে জায়গার সংকট হয়। এই বিল্ডিংয়ের জন্য মানে আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই বিল্ডিংটাকে অপারেশন করতে হবে। অবিশ্বাস্য হলেও সত্য, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নবীন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের মধ্যে অবৈধভাবে বহুতল বাড়ি নির্মাণের অভিযোগ আব্দুল বাতেনের বিরুদ্ধে। এই বিদ্যালয় 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2002 সালে এই জমি দাতা সদস্যগণ রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু 2013 সালে এই বিদ্যালয়ের মধ্যে বাতেন একজন সন্ত্রাসী লোক, সে জোরপূর্বক ওই সময় যারা সভাপতি ছিল এবং হেডমাস্টার ছিল শামসুল আলম এবং সভাপতি ছিল শামসুল ডাক্তার, দুজনকেই হেয় প্রতিপন্ন করে জোরপূর্বক, এবং ছাত্রছাত্রীদের কোনো অভিভাবক বা কোনো কমিটির কোনো লোক বা এলাকার কোনো লোক বাধা দিতে পারে নাই, সে জোরপূর্বকভাবে 2013-14 সালে এই বিল্ডিংটা নির্মিত করেছেন। যে এই বাড়িটা অপসারণ করে স্কুলটাকে সঠিকভাবে চলার একটা পন্থা এই সরকার যদি করতো, তাহলে এই স্কুল, এই এলাকাবাসী, ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ আরামে স্কুলটা পরিচালনা করবে। সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের অবহেলায় বছরের পর বছর বসবাস করছে ভবনটিতে আব্দুল বাতেন না। আসলে উনি কিসের ভিত্তিতে এখানে এই বিল্ডিং করলো? আমরা স্কুল দিতাম কয় সালে 2002 সালে বিধি, হ্যাঁ, আর উনি 12-13 বছর পরে করছে। অফিস বানানোর কথা কয়া এরমভাবে এটা নির্ভর করে, তারপর এরমভাবে করে জোর করে। আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা যখন স্কুলের নামে জমিটা দিয়ে দেন, তার পরবর্তীতে বেশ কয়েক বছর পরে আপনার কোনো বোনের কাছ থেকে উনি তার সেই বোনের অংশ কিনে নিয়েছে। যতই কিনুক, কিন্তু বোন তো বাড়ি তো আমরা আগেই দিয়ে দিছি, তার তো শর্ত নাই, কিনেছে। আমরা কী করবো? বোনটার টাকা লোভে আমার কাছে কোনো পাত্তা পাই নাই। জি, আমরা যেটা জানি যে দলিল যেটা আগে হয় সেটাই কার্যকর, সেটাই নিয়ম। আচ্ছা, এখন আপনারা যেটা অভিযোগ যে সে অবৈধভাবে এখানে বসবাস করছে, এটা ঠিক। তো কেন এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে না? না, অফিস আদালত দিয়ে স্কুল তো বহু যারা মাস্টার আছে না, বা কমিটি বহু চেষ্টা নিয়েছে, আগের সভাপতিও চেষ্টা নিয়েছে বহু, কিন্তু পারে নাই, ওই দলীয় প্রভাবে পারে নাই। আচ্ছা, এখন তো সেই দলীয় প্রভাব নেই, এখন কি হবে? উচ্ছেদ হবে? আইন উচিত হবে কি না হবে সেটা আইনগত ব্যাপার হবে। আইন আমরা তো আর ব্যক্তিগতভাবে কোনো কিছু করে পারতে বলবো না, আমরা পারিও না, কিছু জানি না। এখন আইনগত যাবে তাই হোক। আপনাদের চেষ্টা অব্যাহত রয়েছে? হ্যাঁ, আছে, আইনগত যা হবে তাই হবে, আইনে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমাদের ক্রীড়া প্রতিযোগিতার সময় আমরা অন্য মাঠে যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা করতে হয়, আমরা এখানে ভালোভাবে খেলতে পারি নাই। আমরা 21শে ফেব্রুয়ারির দিন এখানে র্যালি করতে অসুবিধা হয়, পুল দিতে অসুবিধা হয়। 21শে ফেব্রুয়ারির দিন এখানেও ময়লা ফেলায়, আরও ইত্যাদি কাজ করে তারা। এই বিল্ডিংটা থাকার কারণে আমাদের বড় কোনো অনুষ্ঠানের জায়গার সংকট পড়ে। ক্রীড়া প্রতিযোগিতায় আমাদেরকে অন্য মাঠে যেতে হয়, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের জায়গার সংকট পড়ে। মানে কোনো প্রতিষ্ঠানে এরকম মানে বিদ্যালয়ের মধ্যে এরকম একটা বিল্ডিং নেই, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এরকম একটা বিল্ডিং, এটা আমাদের বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে। তারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করি, তারা বেলকুনিতে এসে যে ময়লা আবর্জনা ফেলে, এটা তো আমাদের অনেক দুর্গন্ধ ছড়ায়। এই অবৈধ ভবনটি থাকার কারণে খেলাধুলা করা সহ বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে, আমাদের এই স্কুলের বাউন্ডারির মধ্যে একটি 3তলা ভবন দীর্ঘদিনই যাবৎ এইখানে। আসলে ইনি এখানে যখন এখানে এই বিল্ডিংটা করা হয়, তখন উনি বলেছিল যে আমি বিগত সরকারের সময়, তো উনি বলেছিল আমি এখানে একটা ছাপরা তুলে আমি লোকজন নিয়ে এখানে চা খাবো। তারপরেই সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এখানে বহুতল বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে। বিগত সরকারের সেই সময় যারা এখানে প্রতিনিধিত্ব করছে, তাদের সাথেই আতাত করে রাতের অন্ধকারে এই বিল্ডিংটা নির্মিত করা হয়েছে। আমাদের একটাই আবদার যে আমাদের স্কুলের ভিতরে যে একটা আবাসিক ভবন আছে, এই আবাসিক ভবন থাকার কারণে আমাদের বাচ্চাদের চলাফেরা, তাদের বিভিন্ন রকমের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয়, সকল ক্ষেত্রে, এমনকি বাচ্চারা যে সকালবেলায় অ্যাসেম্বলি করবে সেই ক্ষেত্রেও তাদের জায়গা হয় না। সব দিক দিয়েই অসুবিধা হচ্ছে। এই অসুবিধা হওয়ার কারণে আমরা চাচ্ছি যে অতি দ্রুত যদি আইনগত
ব্যবস্থার শিক্ষার্থী মাধ্যমে এবং বিল্ডিংটা সংশ্লিষ্টরা উচ্ছেদ করা হয়, তাহলে ভবনটি আমরা দ্রুত খুশি হব। অপসারণের দাবি করেন না। নিউজ ডেস্ক, বিডি এডিশন টিভি।